বিরতির পর স্বাগত। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে আয়ুষ্মান ভারত। কিন্তু অভিযোগ যে আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধাভোগীরা তারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে বিলোনিয়া থেকে। জানা যাচ্ছে যে আয়ুষ্মান কার্ডের পরিষেবা নিয়ে বিলোনিয়া স্বাস্থ্য আধিকারিকদের তালবাহানায় অসুবিধার সম্মুখীন হচ্ছে রোগীরা। অন্যান্য হাসপাতালগুলিতে এই কার্ড চালু থাকলেও বিলোনিয়া হাসপাতালে এই কার্ডের কোনো মূল্য নেই। অথচ রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে আয়ুষ্মান কার্ডের পরিষেবা চালু থাকলেও বিলোনিয়া হাসপাতালে আয়ুষ্মান কার্ড চালু হয়নি বলে রোগীর আত্মীয় পরিজনদের সাফ জানিয়ে দেওয়া হচ্ছে হাসপাতালদের পক্ষ থেকে, যার ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা আয়ুষ্মান কার্ডের পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা হিসেবে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন খরচ বহন করে থাকে রাজ্য সরকার। কিন্তু ইতিমধ্যে বিলোনিয়া থেকে এই খবর যথেষ্ট চাঞ্চল্য ছড়াচ্ছে। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। আমি বাবারে গতকালকে আপনার বিলোনিয়া হসপিটালে অ্যাডমিট করছি। এখানে করার পরে আমি নাম কি বাবা? নাম হলো, আমার বাবার নাম আশিস বৈদ্য আর আমার নাম সুমন বৈদ্য। আমি ঋষিমুখ হসপিটাল থেকে আমার যথারীতি এখানে রেফার করছি। তো এই আয়ুষ্মান কার্ডটা দিয়ে আমি যখন এখানে ডাক্তারবাবু যখন আমার মেডিসিন লিখছিল, তারপরে আমি আয়ুষ্মানের ওইখানে গেছি। যাওয়ার পরে তারা কইছে এটা চালু হয়েছে না, এই কার্ডটা দিয়া তোমরা এখনো এটা নতুন চিফ মিনিস্টার এটা চালু হয়েছে না, এটা সময় লাগবে। তারা কইছে কে কইছে তারা? এটা এখানে যারা অফিসে যারা আয়ুষ্মানের এখানে কাউন্টারে তারা দুজন ছেলে, নামটা আমি জানি না ঠিক। তো তারপরে গতকালকের কথা শেষ, আমি আজকে সকালবেলা সিএম হেল্পলাইন নাম্বারে আমি ফোন করেছি, যে নাম্বারটা হলো আপনার 1905। ওইখানে আমি ম্যাডামের কাছে সমস্ত ডিটেলস আমি আলোচনা করছি যে ত্রিপুরার সমস্ত জায়গার মধ্যে ম্যাডাম এটা চালু হয়ে গেছে। আমি জানি, কারণ ঋষিমুখ থেকে যখন আমি বাবার রেফার করছি, রেফার করে এখানে আনছি ঋষিমুখ, আমি এই সুবিধাটা পাইছি। আমি ঋষিমুখ হসপিটালে সুবিধাটা দিছে, শান্তিবাজারও দিছে, আমি নিজেও পাইছি সুবিধাটা। তো এখন বিলোনিয়া হসপিটালে আপনার এই সুবিধাটা দিতে আসে না তারা। তো সিএম হেল্পলাইন থেকে যখন ম্যাডামে এখানে বলেছে, তোমাকে কে বলেছে যে এটা চালু হয়নি? তো আমি বললাম যে এখানে দুজন দাদা এখানে বসা ছিল কাউন্টারে, ওরা বলেছে। তো ওদের সাথে এবার ওই অফিস থেকে ফোনে কথা হয়েছে। তো ওরা বলেছে এখানে স্যার কলই স্যার, বিমল কলই স্যার, উনি নাকি এটা বন্ধ করে রেখেছে এরা। তো আমি এবার জিজ্ঞেস করলাম কেন বন্ধ করে রেখেছে? তো বলছে যে কি নাকি সমস্যা, এই জন্য। তারপরে আমাকে এবার কিছুক্ষণ পরে কলই স্যারে মনে হয় ওদের ফোন করেছিল, তারপরে বলে যে আমাকে এটা নিয়ে যাওয়ার জন্য শো করে দেবে আপনার। তো আমি না শুধু, এখানে ভিতরে আরও অনেকজন আছে, কালকে থেকে অনেকদিন আগে থেকে যারা অ্যাডমিট হয়েছে তারা সবাইকে ফিরিয়ে দিচ্ছে এভাবে। কিন্তু সিএম এটা আমাদের জন্য এটা সুযোগ করে দিয়েছে, আর এটা তো সিএম স্যারের কাছে যাতে আপনাদের মাধ্যমে এটা যাতে যায় এই বিলোনিয়া হসপিটালে, এটার সুযোগ আপনার পাচ্ছে না একজনও আপনার। যেটা দেখুন, আমি 2147 টাকা একটার মধ্যে বিল, 320 টাকা আর একটার মধ্যে বিল আপনার। আমি সব বাইরে থেকে ওষুধ আনছি, আমরা খুবই পুয়ার ফ্যামিলি থেকে বিলং করি। আমি না শুধু, এখানে আরও অনেকজন আছে আপনার, এই সুযোগটা যাতে সবাই যাতে পায় আপনার। আর এখন ওরা বলছে কি, এটা আমাকে বারবার তারা বলছে এটা চালু হয়ে গেছে, তুমি আসো বাবাকে নিয়ে, কার্ডটা নিয়ে আসো। আপনারা শুনলেন রোগীর আত্মীয় পরিজনদের বক্তব্য। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা যাচ্ছে যে মহকুমা স্বাস্থ্য আধিকারিক নাকি নিষেধ করে দিয়েছেন আয়ুষ্মান কার্ডে ওষুধ চালন না করার। অর্থাৎ এই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই উঠছে, অথচ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই আয়ুষ্মান কার্ড চালু হলেও বিলোনিয়া হাসপাতালে কেন চালু হয়নি তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে বিলোনিয়া স্বাস্থ্য আধিকারিকের তাল বাহানায় আয়ুষ্মান কার্ডের পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।